বিএইচএসের 18 ক্লিনিকের কর্মচারীদের রাজস্ব খাতে নেওয়ার প্রস্তাব দিয়ে মানববন্ধন করার কথা বলে ভুল বুঝিয়ে ঢাকা প্রধান কার্যালয়ে এসে তারা অবস্থান করে। আমাদের এই প্রধান কার্যালয়ের ভবনের কমপ্লেক্স ভবনে বিএইচএস মিরপুর মা ও শিশু হাসপাতালও একটি রয়েছে। তারা ঢাকা অবস্থান করে বিএইচএস মিরপুর মা ও শিশু হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধকরণ সহ প্রতিষ্ঠান বিরোধী বিভিন্ন অনৈতিক কার্যক্রমে লিপ্ত হয়েছে। বিএইচএসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বিএইচএসের মিরপুর মা ও শিশু হাসপাতালের মেইন গেট বন্ধ করে দেয়, যার ফলে বৃহত্তর মিরপুর এলাকার আগত সেবা গ্রহীতা, গর্ভবতী মা, শিশু ও অন্যান্য রোগীরা 4/1/2025 তারিখ হতে অদ্যাবধি চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। ষড়যন্ত্রকারীরা আরও বহিরাগত লোক নিয়ে হাসপাতালে কেবিনগুলো দখল করে রাখছে এবং কেবিনগুলোতে তারা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীরা প্রধান কার্যালয় ও বিএইচএস ম্যাটারনিটি হাসপাতালের কয়েকজন কর্মকর্তাকে অফিস কক্ষে আটকিয়ে জোর করে বিভিন্ন হুমকি দিয়ে, ভয়ভীতি দেখিয়ে পদত্যাগপত্র স্বাক্ষর করে নেয় এবং প্রায় 3 ঘন্টা রুমের ভিতরে আটক রেখে অফিস থেকে বের করে দেয়। বিএইচএস সদর দপ্তরের এবং বিএইচএস ম্যাটারনিটি মিরপুর হাসপাতালের প্রায় 11 জন কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত অফিস করতে পারছে না, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। ষড়যন্ত্রকারীদের কারণে বিএইচএস মিরপুর মা ও শিশু হাসপাতাল 4/1/25 তারিখ থেকে অদ্যাবধি প্রায় 30 লক্ষ টাকা হতে বঞ্চিত হয়েছে। গর্ভবতী মা, শিশু ও অন্যান্য রোগীরা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে, যার ফলে গর্ভবতী মা, শিশু ও অন্যান্য অপারেশন রোগী হাসপাতালের গেট বন্ধ থাকার কারণে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে অন্যত্র প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছে। বিএইচএস মিরপুর ম্যাটারনিটি হাসপাতাল এখন রোগী শূন্য। বিএইচএসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কর্তৃক প্রধান কার্যালয়ের উপপরিচালক অর্থের বিরুদ্ধে বিভিন্ন আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সত্যিকার অর্থে উপপরিচালক অর্থ এই পর্যন্ত বহুত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে বিএইচএসকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমরা বিএইচএসের পক্ষ থেকে উপপরিচালক অর্থের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন আনীত অভিযোগের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর এবং বিএইচএসের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বিএইচএসের প্রশাসক মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে নাই। তারা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, অধিদপ্তরের এবং বিএইচএসের নিয়োজিত প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক এবং সমালোচনা করেছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং বিএইচএসের বহু বছরের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বিএইচএস ম্যাটারনিটি হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারীদের জুলাই 24 থেকে ডিসেম্বর 24 পর্যন্ত বেতন ভাতা দিয়ে পরিশোধ করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা হাসপাতালে আয়াদের ভুল বুঝিয়ে, মিথ্যা কথা শিখিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আন্দোলনে সম্পৃক্ত করে। শুধু তাই নয়, বিএইচএস ম্যাটারনিটি হাসপাতালে আয়া রয়েছে 24 জন। এরা বহিরাগত বস্তি থেকে আরও বিভিন্ন 50 থেকে 60 জন মহিলা এনে আয়াদের সাথে সম্পৃক্ত করে বিএইচএসের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো আয়া এখন বিএইচএস ম্যাটারনিটি হাসপাতালে ডিউটি করতেছে না, তাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে বিএইচএসের মূল গেটে অবস্থান করে রেখেছে, যার কারণে বাইরে থেকে গর্ভবতী মা, শিশু এবং অন্যান্য অপারেশন রোগী ঢুকতে পারছে না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বিভিন্নভাবে জানা যায় বিএইচএসের বিরুদ্ধে এই চক্রান্তকারীরা এবং আওয়ামী পেশিবাদ সরকারের দোসররা মিরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের যোগসাজশে গোপনে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএইচএস ম্যাটারনিটি হাসপাতাল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিএইচএস ম্যাটারনিটি হাসপাতাল প্রতি মাসে প্রায় 6000 রোগী স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। ষড়যন্ত্রকারীদের দখলদারিত্বের কারণে আগত রোগীরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছে। বিএইচএস প্রধান কার্যালয়ের দুর্নীতিবাজ হিসাবরক্ষণ কর্মকর্তা আজাদ শরীফ বিএইচএস মা ও শিশু হাসপাতালের হিসাব শাখায় কাজ করে এবং সে বিভিন্নভাবে কোটি কোটি টাকা আত্মসাৎ করে। তাই সে বিএইচএস বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তার এই আত্মসাৎকে
ডেকে রাখার জন্য এই ষড়যন্ত্রকারীদের সাথে সেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিবিএস মা ও শিশু হাসপাতালের বিগত 5-6 বছরের ফান্ড অডিট করলে তার দুর্নীতির যথেষ্ট প্রমাণ পাওয়া যাবে আমাদের বিশ্বাস, তাই আমরা এই দাবি জানাচ্ছি।